যারা পাকিস্তানে যেতে চেয়েছিলেন তাদের পরাস্ত করে 58-21 ভোটে আমাদের ভারত ভুক্তি ঘটিয়েছিলেন। তাই কপালে টিকা, গলায় গেরুয়া দিয়ে আমরা এখনো বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম বলতে পারছি। নইলে আমাদের আজ বাংলাদেশে থাকতে হতো। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। ন্যাশনাল হেলথ মিশনে এই বর্ষে নাড্ডাজির দপ্তর 4,500 কোটি টাকা বরাদ্দ করেছেন। 527 কোটি টাকা ইতিমধ্যে হাতে আমরা পেয়েছি। প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রের নাম হচ্ছে আয়ুষ্মান মন্দির এবং আমাদের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। আগামীকালই শিবরাজ সিং চৌহানের সঙ্গে আমাদের মিটিং আছে। মানরেগাতে দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জেলায় আমরা এখন 100 দিনের কাজ 125 দিন হয়ে গেছে আপনারা জানেন, এবং মোটামুটি 300 টাকা ডেলি রোজগার হয়ে গেছে। আমাদের 100 দিনের কাজে যে জব কার্ড ছিল তাদের মধ্যে যারা কেওয়াইসি লিঙ্ক করেছেন জব কার্ডের সঙ্গে, এমন 65%। আমরা স্বচ্ছতার জন্য তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছি এবং তারা এখানে জব কার্ড তারা পেয়ে কাজ শুরু করছেন। এর সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনাও ব্যাপকভাবে যারা বঞ্চিত হয়েছেন তাদের জন্য আমরা সুযোগ করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এরকম অসংখ্য স্কিম রয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর নিয়ে আমাদের মিটিং হয়েছে, সোলার নিয়ে। এক্ষেত্রেও আপনারা জনগণকে জাগ্রত করুন। আমরা সম্পূর্ণ 1 বছরের পরিকল্পনা আগামী 22শে জুন রাজ্য বাজেটে রাখছি। আর সংকল্পপত্রেও আর যা যা আমরা বলে গেছিলাম আমরা পর্যায়ক্রমে সেটা করব। আমাদের কর্মচারীদের পে কমিশন 7th কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার্স যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। এবং ডিএ সহ অন্যান্য বিষয় 22শে জুন বাজেটে আমাদের থাকবে। আমরা এটাও আপনাদের মাধ্যমে এবারে কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা কিন্তু স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমরা তাদেরও স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে লফুল আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমরাও প্রচেষ্টা নিচ্ছি। এইগুলো আমি বলে রাখলাম, সময় অনেক লাগবে, আবার দেখা হবে, আবার কথা হবে। আমি আপনাদের কতগুলো কর্মসূচিতে সহযোগিতা চাইব। ইতিমধ্যে 5 তারিখ বিশ্ব পরিবেশ দিবসে মায়ের নামে একটি গাছ সব পুরসভা ব্লকে অনুষ্ঠিত হয়েছে, খুব ভালো করে হয়েছে। আমরা এবছর 1,10,00,000 গাছ লাগাবো মায়ের নামে একটি গাছ। আমরা এই কর্মসূচি নিয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর 12 বছর সম্পূর্ণ হচ্ছে। 5 তারিখ থেকে 21 তারিখ যে প্রোগ্রাম চলছে, মাননীয় লকেট চট্টোপাধ্যায় সমন্বয়ের দায়িত্বে আছেন। আমরা সরকারি কর্মসূচি সফল করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চেয়েছি। 5 তারিখের প্রোগ্রাম খুব সাকসেস হয়েছে। 3 দিন প্রত্যেকটা ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে, বড় ব্লকে 2 জায়গায়, ছোট ব্লকে 1 জায়গায়, বড় মিউনিসিপ্যালিটিতে 2 জায়গায়, ছোট মিউনিসিপ্যালিটিতে 1 জায়গায়। কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে প্রত্যেকটি বোরোতে আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, 3 দিন ব্যাপী। সেখানে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্য সরকার একযোগে কি কি পরিষেবা জনগণকে দিতে পারে সেটা আমরা জনকল্যাণ শিবিরের মাধ্যমে করব। যারা বিভিন্ন স্কিমে পিএম কিষাণ সম্মান নিধি থেকে, শ্রম দপ্তরের একাধিক স্কিম থেকে, আমাদের প্রধানমন্ত্রী সূর্যঘর থেকে, স্বচ্ছ ভারত থেকে, রাজ্যের অন্নপূর্ণা যোজনা থেকে, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা থেকে শুরু করে যা যা প্রকল্প আছে,
কেন্দ্র এবং রাজ্যের, সেখানে নাম নথিভুক্তকরণও করতে পারবেন। এবং সেই কর্মসূচির ক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে তাদেরকে জানানোরও ব্যবস্থা নিয়েছি। আপনাদের সকলকের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, যাতে জনগণের অংশগ্রহণ হয়। 208টি কেন্দ্রে আমরা জিতেছিলাম, একটি কেন্দ্র আমাকে ছাড়তে হয়েছে, 207-এ আমরা আছি। তাই যে এলাকায় বিধায়ক নেই আমাদের দলের, সেই এলাকায় এই কর্মসূচি সফল করার ক্ষেত্রে, জনগণকে সঠিক তথ্য প্রদানের ক্ষেত্রে জেলা সভাপতি, মণ্ডল সভাপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে করব। আপনারা জানেন 1947-এর 4 এপ্রিল থেকে 6 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলনে পশ্চিমবঙ্গকে ভারতভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। আমি বিরোধী দলনেতা হওয়ার পরে, বা আপনারা আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়ার পরে 20 জুন আমি প্রত্যেক বছর বিধানসভায় পালন করেছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে। এটা মুখ্যমন্ত্রীর খুব গায়ে লেগেছিল 21, 22, 23। তাই তিনি জোর করে 1 বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেন, একদম জোর করে। আমাদের ক্যাবিনেট 3 তারিখে হেরো মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রীর, যিনি দুবার হেরেছেন আমার কাছে নন্দীগ্রামে, ভবানীপুরে, তার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন হিন্দু আইনসভার সদস্য, 21 জন যারা পাকিস্তানে যেতে চেয়েছিলেন তাদের পরাস্ত করে 58-21 ভোটে আমাদের ভারতভুক্তি ঘটিয়েছিলেন। তাই কপালে টিকা, গলায় গেরুয়া দিয়ে আমরা এখনো বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম বলতে পারছি, নইলে আমাদের আজ বাংলাদেশে থাকতে হতো। তাই আমরা 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। অত্যন্ত খুশির খবর, মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত তারকেশ্বরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। এবং আমি বিশেষ করে হুগলি এবং পার্শ্ববর্তী এলাকার রাষ্ট্রবাদী জনগণকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত পশ্চিমবাংলার জনগণকে, যিনি আমাদের হোমল্যান্ড দিয়ে গেছিলেন, সবাইকে ওই কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় উপস্থিত হওয়ার জন্য বিনম্র আবেদন জানাবো। এবং আমাদের 5 তারিখ থেকে শুরু হওয়া কর্মসূচি 21 তারিখ বিশ্ব যোগা দিবসে শেষ হবে। এর আগে দলগতভাবে সামাজিক সংগঠন, ব্যক্তির উদ্যোগে যোগা দিবস পালিত হয়েছে পশ্চিমবঙ্গে। এই প্রথমবার পশ্চিমবঙ্গে সরকারি উদ্যোগে যোগা দিবস পালিত হচ্ছে। আমরা আজ থেকে তার ক্যাম্পেনিং শুরু করেছি। আজকে ওয়ার্ল্ড সাইকেল ডে ছিল, আজকে সাইকেল যাত্রা হয়েছে। আগামী 9 তারিখ মনসুখজি, প্রতাপ ভাইরা আসবেন, প্রস্তুতি শুরু হবে। 19 তারিখে হাফ ম্যারাথন হবে যোগাকে সফল করার জন্য। আপনাদের সকলের অংশগ্রহণ, সহযোগিতা প্রার্থনা করব। এবং 21 তারিখে কলকাতায় যে সেন্ট্রাল যোগা দিবস পালিত হবে তাতে মাননীয় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। আর আপনারা সবাই নিজের নিজের এলাকায় যোগা দিবস পালন করবেন। হঠাৎ করে যোগ করতে যাবেন না, আয়ুষ দপ্তরের প্রোটোকল মেনে 1 সপ্তাহ আগে থেকে প্র্যাকটিস করে যোগা দিবস পালনের অনুষ্ঠানে যাবেন, এইটুকু আমার আবেদন। এবং আপনাদের কাছে খুশির খবর আমরা দিই যে আমরা কেন্দ্রের মতো রাজ্যেও আয়ুষ দপ্তর আলাদা করে তৈরি করতে চলেছি, যার ফলে পশ্চিমবাংলার মানুষের অনেক কল্যাণ হবে। আমি অনেক কথা অনেকক্ষণ ধরে বলে ফেললাম, ভবিষ্যতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই আমাকে সহযোগিতা করবেন। আর আমার যারা গুরুজন আছেন, নেতারা, বয়সে বড়, প্রাণ খুলে আশীর্বাদ করবেন আপনাদের ভাইকে। সবাই ভালো থাকুন, ভারত মাতা কি জয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন।
বাংলা খবর মানেই বাংলা হান্ট।